শুভ সকাল বন্ধুরা, আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে মহালয়া, সকলকে জানাই মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। দেখতে দেখতে তো পুজো চলে এলো, আর হাতে গোনা 7টা দিন পরে কিন্তু পুজো শুরু হয়ে যাবে। তো পুজো শুরু হলেও কিন্তু মনের মধ্যে কোনো আনন্দ নেই, কারণ আগে যে ছোটোতে একটা পুজো পুজো ভাব থাকতো সেটা একদমই নেই। আর এই বছর তো আরোই নেই, কারণ এই বছর সেভাবে বাজারও কিছু হয়নি পুজোর। আর এই বছর বাইরে বেরোতেও পারবো না, ঠাকুর দেখতে আর কি বেরোবো না, বাড়ির মধ্যেই থাকবো। হয়তো মণ্ডপে যাব, তাও যাব কিনা সন্দেহ, কারণ সোনামাকে বাড়িতে একা ছেড়ে তো যাওয়া যাবে না। আর গেলে আমি শাশুড়ি মার সাথেই যাই, তো আমরা দুজন যদি চলে যাই তাহলে সোনামাকে দেখবে কে। তাই এবারে পুজোটা পুরোটাই বাড়িতেই কাটবে, এবছর কোথাও যাওয়া হবে না। তো সেই জন্য পুজো পুজো যে একটা ভাব কিছুই লাগছে না, পুজো আসার আগে যে একটা মনে আনন্দ থাকে কোনোটাই নেই এবছর। তো যাই হোক, সকলের পুজো খুব ভালো কাটুক এটাই আশা করব, আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 10:45, আর আমি কিন্তু স্নান করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর আমি কিন্তু হরলিক্সটাও করে নিয়েছি, প্রত্যেকদিন সকালে আমার যেটা কাজ সেটাই বলছি। তো এখনও কিন্তু হরলিক্সটা খাইনি, একটু পরে খাবো। আর সোনামাকে ঘুম পাড়িয়ে এসেছি, সোনামা এখন ঘুমোচ্ছে। আর কালকে রাতে ওতে একদমই ঘুমোয়নি, কারণ কালকে বাজি ফাটছিল প্রায় 12টা সাড়ে 12টার পর থেকে। আর যতবার বাজি ফাটছে ওনা চমকে চমকে উঠছে, তো কালকে রাতে ওর ঘুমটা ভালো হয়নি। ঘুমিয়েছে কিন্তু ওই আধ ঘন্টা 1 ঘন্টা পরপরে উঠে পড়েছে, যার কারণে ঘুমটা ভালো হয়নি। তো এখন ঘুমোচ্ছে, আর আমি চলে এসেছি হরলিক্স খেতে। তো হরলিক্সটা আগে খেয়ে নেব, তারপরে আজকে সারাদিন কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন থেকে তোমরা সাথে থেকে আমার ভিডিওটা দেখতে থাকো, আর আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আমি হরলিক্স খেয়ে সোনামাকে দেখতে গেছিলাম যে ও উঠেছে কিনা, কিন্তু ও এখনো ঘুমোচ্ছে। তো চলো ঝটপট করে ভাতটা চাপিয়ে দিই, কারণ এখন 10টা বাজতে 5 মিনিট বাকি আছে, সোনামায়ের ওষুধের সময় হয়ে গেছে। তো সোনামাকে আমি যখন ওষুধ দিই, তো অনেক সময় না ভুলে যেতাম যে ওষুধের টাইমটা আর কি। তখন কী করেছিলাম, ফোনে অ্যালার্ম সেট করে রেখেছিলাম, আর ফোনে অ্যালার্ম বাজলে মনে পড়ে যায় যে সোনামায়ের ওষুধ আছে। তো আর 5 মিনিট পরে অ্যালার্ম বেজে উঠবে। তো চলো ঝটপট করে ভাতটা চাপিয়ে দিই, তারপরে সোনামাকে ওষুধ খাইয়ে বাকি কাজগুলো সেরে নেব। আর আমার শাশুড়িমা গেছে মন্দিরে পুজো দিতে, কারণ আজকে তো অমাবস্যা, তো সেই অমাবস্যার পুজো হবে বলে মন্দিরে গেছে। আর আমি তাকে বললাম ঠিক আছে ভাতটা আমি চাপিয়ে দিচ্ছি, আর কি সবজি হবে না হবে আমাকে বলে গেছে, তো সবজিটা কেটে নেব। তো চলো তোমরা সাথে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকো। তো চলো ঝটপট করে এখন ভাতটা চাপিয়ে নিই। আজকের তারিখটি ছিল 2রা অক্টোবর, মহালয়ার দিন। আগে যেমন মহালয়াতে সকাল সকাল উঠে যেতাম, ভোর ভোর উঠে বাজি ফাটাতাম বা এপাড়া ওপাড়া ঘুরে বেড়াতাম, তারপর তোমার 5টা যেই বাজতো সেই টিভির মধ্যে বসে পড়তাম মহালয়া দেখার জন্য। এখন কিন্তু সেই উত্তেজনা বা সেই উৎসাহটা মনের মধ্যে একদমই নেই। মহালয়ার দিন যদিও আমি ভোরে উঠেছিলাম, তো সেটা হচ্ছে সোনামা কান্নাকাটি করছিল বলেই উঠেছিলাম, নিজের মন থেকে আর উঠিনি, কারণ ওই ভোরের সময় এত পরিমাপে ঘুম পাচ্ছিল যার ওঠার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। তবে সোনামা যেহেতু খুবই কান্নাকাটি করছিল, তাই ওকে দেখার জন্য তো উঠতেই হয়েছিল। তাই ওই 3টে সাড়ে 3টার দিকে উঠেছিলাম সোনামাকে খাবার খাওয়ানোর জন্য। আর যখন উঠেছিলাম তখন দেখছিলাম বাইরে কি পরিমাপে যে বাজি ফাটছে, আর সেই বাজি ফাটার আওয়াজেই আমার সোনামার সেদিন একদমই ঘুম হয়নি, ও বারবার চমকে চমকে উঠছিল। যদিও দরজা জানলা বন্ধ করে দিয়েছিলাম, তবুও আওয়াজটা যেন ওর কানে আসছিল। যাই হোক, পুজো তো চলেই এলো। পুজো এলেও কিন্তু মনে বিন্দুমাত্র আনন্দ নেই। তো তোমাদেরও কি এখন এইরকম হচ্ছে যে পুজো চলে এসেছে, তার সত্ত্বেও তোমাদের মনে কোনো আনন্দ নেই, বা মনেই হচ্ছে না যে পুজো এসে গেছে বলে? আর জানো তো, এবারে পুজোতে বাজারও করা হয়নি, কারণ সোনামাকে একা ছেড়ে তো আমি বাজারে যেতে পারবো না। আসলে ও যেহেতু 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর খাবার খায়, আর ওর যখন খিদে পেয়ে যায় না, তখন জানো তো কারোর কোলেই থাকে না, পুরো জেদ চলে আসে ওর মধ্যে। তো সেই সময় যদি ওকে খাবার খাওয়ানো না হয়, ওর তো গলা শুকিয়ে যাবে, আর ও ব্রেস্ট মিল্ক ছাড়া কিচ্ছু খায় না।
তো সেই জন্য এখন 6টা মাস বলতে পারো আমাকে বাড়ির মধ্যেই মানে ওর সাথেই থাকতে হবে। যদিও কোথাও যাই তোকে সাথে নিয়েই যেতে হবে। তো যার কারণে এবার আর বাজারটা করা হয়নি। ও হয়েছে বলতে 3-4টে শাড়ি হয়েছে, মানে যেগুলো আর কি আমার শাশুড়ি মা, আমার ননদ, আমার বাবার বাড়ির থেকে যেগুলো দিয়েছে সেগুলোই হয়েছে। নিজে গিয়ে পছন্দ করে আর কিছু কেনা হয়নি। অবশ্যই কিনবো, সোনাম একটু বড় হয়ে যাক, তারপরে ওকে বাড়িতে রেখে আমি আর তোমাদের দাদাভাই গিয়ে পরে বাজার করে আসবো। আর একটাই কথা ভাবছিলাম যে দেখতে দেখতে কেমন করে দিনগুলো বছরগুলো পেরিয়ে যাচ্ছে। এই কবে মনে হচ্ছে পুজোর শপিং করতে গেলাম, পুজো এলো, আর দেখতে দেখতে একটি বছর পেরিয়ে আবার পুজো চলে এলো। আবার হয়তো এই বছরটা পেরিয়ে যাবে, আবার পরের বছর সোনামাকে নিয়ে আমরা ঠাকুর দেখতে যাব, সেই দিনটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। কারণ এখন দিনগুলো তো সেই জলের মতন পেরিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমি চলে এসেছি সবজি কাটতে। আর আজকে সবজির মধ্যে বাঁধাকপি হবে, আর মুসুর ডালটা তো ভিজিয়ে দিলাম, মুসুর ডালের বড়া দিয়ে পোস্ত হবে। তো এদিকে বাঁধাকপি এখন আমি কেটে নেব। আর শাশুড়ি মা গেছে মন্দিরে পুজো দিতে, তো পুজো দিয়ে যাকে আসবে তাকে কিন্তু আমার সবজি কাটা প্রায় হয়েই যাবে। তো বন্ধুরা এখন আমি বসে দিচ্ছি সবজি কাটতে। আজকে সবজি হবে বাঁধাকপির তরকারি, আর তোমার মুসুর ডালটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম, কারণ মুসুর ডালের বড়া দিয়ে পোস্ত হবে। আজকে যেহেতু অমাবস্যা পুজো, তাই নিরামিষেরই রান্না হবে আজকে। চলো ঝটপট করে এখন বাঁধাকপিটা কেটে নিই, কারণ ভাত তো চাপিয়ে দিয়েছি, ডালটাও ভিজিয়ে দিয়েছি, এখন বাঁধাকপিটা কেটে নেবো। আর এখন প্রায় 10টা 15 বেজে গেছে, আমার শাশুড়ি কিন্তু এখনও আসেনি। তো সোনামাকে ওষুধটা আমি এখনও দিইনি, যেহেতু ঘুমোচ্ছে, এখন ওকে ওষুধটা দিলে উঠে পড়বে। এই 10:30 বাজে, তারপরে সোনামাকে ওষুধটা দেবো, কারণ কালকে রাতে ওর একদমই ঘুম হয়নি, উঠে পড়েছিল কালকে রাতে। তো ভাবলাম একটু ঘুমোক, তারপরে ওষুধটা দেবো ওকে। চলো দেখতে থাকো বন্ধুরা। এখন আমি বসে গেছি জলখাবার খেতে। তো এখন ঘড়িতে বাজে 11:15। আজকে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ সোনামা ঘুম থেকে উঠে পড়েছিল আর ও কান্নাকাটি করছিল, যদি ওর খিদে পেয়েছে, তাই আর কি ওকে খাওয়াতে খাওয়াতে আমার দেরি হয়ে গেল। আর এই যে এখন ওকে আমার সামনে শুয়ে রেখেছে, আর দেখো আমাকে কেমন টুকটুক করে চেয়ে আছে। তো ওকে এখন এখানে শুয়ে রেখে দিয়েছি, কারণ আবার যদি কান্নাকাটি করে তাহলে আমি ওকে নিতে পারবো। আর এই যে আমি এখন নিয়ে নিয়েছি মুড়ি, আর ওই মুসুর ডাল সেদ্ধ করে দিয়েছে, তো মুসুর ডাল দিয়ে মুড়ি খাচ্ছি। তো চলো ঝটপট করে খেয়ে নিই, কারণ এখন বেশি গল্প করলে সোনামা আবার দেখছো টুকটুক করে তাকিয়ে আছে, এখন কান্নাকাটি শুরু করে দিলে আমার খাওয়াটা হবে না। তো চলো এখন ঝটপট করে খেয়ে নিই। কি হয়েছে বেটা? খাবে তুমি? মুনি খাবে? হ্যাঁ তুমি মুনি খাবে? ও কেমন করে চেয়ে আছে দেখো। কি হয়েছে বেটা? আচ্ছা আমি খেয়ে নিই, ঝটপট করে খেয়ে নিই, তারপর কোলে নেব। চলো ঝটপট করে খেয়ে নিই, তারপর তোমাকে কোলে নেব। তোমরা আমাকে সবাই কমেন্ট করছো যে দিদি ভাই তুমি ডেলিভারির পর বাবার বাড়ি কেন যাওনি। তো তোমাদেরকে প্রথমে আমি বলেছিলাম ডেলিভারির পর আমি বাবার বাড়ি যাইনি, তার প্রথম কারণ হচ্ছে আমাদের সোনামা যেহেতু ভাদ্র মাসে হয়েছে, ভাদ্র মাসে তো আমাদের বাড়ির নিয়ম নেই বা কোনো বাঙালি বাড়িরই নিয়ম নেই যে কোথাও যাওয়া আসা করবে, যার কারণে যাওয়া হয়নি। তারপরে ভেবেছিলাম আশ্বিনের 2 দিনে চলে যাব, মানে 21শে সেপ্টেম্বর, তবে সেটাও আর যাওয়া হয়ে উঠলো না, কারণ সোনামায়ের বাবা মানে তোমাদের দাদাভাই বলছে পুজোটা একেবারে এখানেই দেখে যাও। আমার সোনামায়ের যেহেতু এটা প্রথম পুজো, তো আমরা চাই 3 জনে যাতে একসাথে থাকি। যদিও বাইরে কোথাও তো বের হওয়া হবে না, বাড়ির মধ্যেই থাকবো, তবুও বলছে সোনামা এখানেই থাকুক, তো সেজন্য আর যাওয়া হলো না। আর তাছাড়া আমার শাশুড়ি মা শ্বশুরমশাইও বলছে যে সোনামা চলে যাবে তো বাড়িটা তো পুরো ফাঁকা হয়ে যাবে পুজোর সময়, তাহলে পুজোটা এখানেই দেখে যা। তো আমি বাবার বাড়ি যাব পুজোর পরে। হ্যাঁ জানি প্রেগনেন্সির সময় বলো বা ডেলিভারির পরে বলো, সবারই মন কিন্তু বাবার বাড়ির জন্যই মনটা আর কি ছটফট করে, যেমনটি আমারও হচ্ছে। খুবই খারাপ লাগছে, মনে হচ্ছে কখন বাড়ি যাই, কখন পুজোটা বের হয় আর আমি বাড়ি যেতে পারি। তবে আমার কাছে যেহেতু কোনো অপশন নেই, সবাই এত জেদাজেদি করছে, তখন বললাম ঠিক আছে আমি না হয় আর কয়েকটা দিন একটু ম্যানেজ করে থেকেই নিই, তারপরে চলে যাবো। পুজোর পরেই যাবো না এমনটা নয়। অনেকেই হয়তো ভাবছে আমাকে শ্বশুরবাড়ির থেকে পাঠাচ্ছে না। হ্যাঁ সত্যি কথা, পাঠাতে চাইছে না, কারণ সোনামাকে প্রচণ্ড পরিমাপে বলছে মিস করব, তুই এখানেই আর কটা দিন থেকে যা। তবে আমি থেকে যেতাম, কিন্তু কি বলতো সেই 5 মাসে বাবার বাড়ি গিয়েছিলাম 15টা দিনের জন্য, মন তো আমারও ছটফট করে না।
তাই বলেছি তোমরা আর বেশি মন খারাপ করো না, কয়েকটা দিন থেকেই আমি চলে আসব, তোমাদের সোনা মাকে তোমাদের কাছেই রেখে দেব। তো যাই হোক, ওনাদেরও হয়তো মন খারাপ লাগছে, কারণ আজ প্রায় 2 মাসের কাছাকাছি, মানে কয়েকটা দিন বাদ দিয়ে পুরোপুরি 2 মাস আমি এখানেই থাকছি। তো সেই জন্য ওদেরও মন খারাপ লাগছে, কারণ বাড়িতে একটা ছোট বাচ্চা থাকা মানে বুঝতেই পারছো, তাকে নিয়ে সব সময় মানে তাকে ঘিরে সময়গুলো আমাদের পেরিয়ে যাচ্ছে। তো সেখানে ও যখন চলে যাবে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে। আর আমার শাশুড়িমা যেহেতু সমস্ত দেখভালটা করে, তো সব দিকে বেশি খারাপ বলতে পারো আমার শাশুড়ি মায়েরই লাগবে। তো যার কারণেই মানে কেউ চাইছে না আমাকে পাঠানোর জন্য। তবে যাই হোক, আমাকেও তো আমার বাড়ি যেতে হবে, তাই না? আমারও তো মন খারাপ লাগছে বাড়ির সবারই জন্য। হয়তো বাবা মা এসেছিলো, দাদাও এসেছিলো, দেখা করে গেছে, তবুও বাড়ির সবাই তারা আসতে পারেনি না। মানে আমার জেঠু জেঠিমা কাকা কাকিমা বাকি গ্রামের সবারই কথাই তো আমার মনে পড়ছে। তো যার কারণে বললাম ঠিক আছে যাব, কয়েকটা দিন পরেই চলে আসবো। আমি আর আমার সোনামা দুজনে চলে এসেছি এখন ছাদে। আর ছাদে এসেছি কারণ সোনামায়ের ঠাম্মি সোনামাকে তেল মাখিয়ে দিয়েছে, তো আমিও কোমরে তেল নিয়ে নিয়েছি, একটু ভাবলাম যাই রোদে বসি, আমিও বসবো। আর ওকেও তো দিয়েছি, তো ওকে শুয়ে দিয়েছি, এই যে এখানে ওকে শুয়ে দিয়েছি। তো আমি এখন বসে আছি। তো এই টাইমে রোদটা না বাচ্চাদেরকে দেওয়াটা উচিত না, মানে এখন 12টা বেজে গেছে, তো এখন এই রোদটা দেওয়াটা উচিত না। তো আজকে যেহেতু রোদটা একদমই নেই, একদমই হালকা বলতে পারো আছে, তাই ওকে রোদে দিয়েছি। তাছাড়া 12টা কি মিনিমাম 8টার পরে আর বাচ্চাদেরকে রোদ দেওয়াটা উচিত না। ওই সকালে 7টা থেকে 7:30 বা 8টার মধ্যে যে রোদটা আসে সেই রোদটা দিলে ঠিক আছে। 8টার পর থেকে আর বাচ্চাদেরকে রোদ দেওয়াটা উচিত না, মানে এই রোদটা ওরা সহ্য করতে পারে না। তবে আজকে যেহেতু রোদটা একদমই নেই, দেখে বুঝতে পারবে, তাই সোনামাকে একটু রোদে দিয়েছি যাতে তেলটা ওর গায়ে শুকিয়ে যায়। তো এখন বাজে 12টা 20, ওকে 12:30 নিচে নিয়ে চলে যাবো, তারপর ওকে স্নান করানো হবে, ওর ঠাম্মি ওকে স্নান করাবে। আর ওর জলটা হ্যাঁ ওই যে ওর জলটা গরম হতে দিয়েছি। তো কি করে একটা বোতলে জল ভরে সকালে ছাদে রেখে দিয়ে যায়, আর জলটা প্রায় অনেক গরম হয়ে যায়, পুরো ফুটন্ত জলের মতন গরম থাকে। তো ওই জলটাতে স্নান করলে ওর আরাম লাগে। আর আমার সোনামায়ের অভ্যাস হয়ে গেছে প্রত্যেক দিন স্নান করা, যেদিন কি ওয়েদারটা খারাপ থাকে সেদিন ছাড়া ওকে প্রত্যেক দিন স্নান করে। অনেকে কি করে তেল মাখিয়ে গাটা মুছিয়ে দেয়, তবে আমাদের সোনামাকে সেরকম করি না, প্রত্যেক দিন ওকে স্নান করায়। তো এই যে জলটা কিন্তু গরম হচ্ছে, আর এই যে সোনামাও হুঁ হুঁ করছে। তোকে এখন শুয়ে দিয়েছি, ওর গায়ে তেলটা শুকিয়ে গেলে নিচে নিয়ে চলে যাব। আর আমিও একটু রোদ নিচ্ছি। আর জানো তো রোদ নিলে কি হয়, মানে সিজারের পর কোমরে ভালো করে তেল মালিশ করে রোদ নিতে হয়, কারণ কোমরে যে একটা ব্যথা থাকে সেই ব্যথাটা করে না, মানে কম থাকে। আর দেখবে সিজারের পর অনেক সময় পেটটা ফুলে যায়, আর এই মানে পেটটা ফোলার কারণ হচ্ছে শরীরে জল জমা হয়ে যায়, জল জমা হয়ে গেলে পেটটা ফুলে যায়। তো যার কারণে এই রোদটা নিলে কি হয়, জলটা বেরিয়ে গেলে পেটটা আবার আগের মতো চলে আসে, যার কারণে বলে সিজারের পর রোদ নিতে হয়। তো যাই হোক, চলো একটু পরে আমরা নিচে যাব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো।